এই আফ্রিকার জঙ্গল, এরকম রাস্তাঘাট আমরা টিভিতে অথবা বিভিন্ন ডকুমেন্টারিতে দেখে দেখে বড় হয়েছি। রোজা থেকে কত ড্রাইভ করা যায়, কিন্তু ওভারঅল পরিবেশ খুব সুন্দর, তো ওই জন্য এনজয় করতেছি। পরে চিন্তা করলাম এখানে একটু গাছতলায় বসি। मैं भी ठीक हूँ अभी घर में हूँ दुकान तरफ जा रहा हूँ वहाँ पर तुझको कॉल करेंगे ठीक है। अच्छा, दुकान में जाओ, आपको सराफी में जाना होगा। सराफी खोला होगा और बंद हो गया। अभी बंद है वो सुबह खुलता है। Saroti, they called me Muzungu, and in here they called Monu. Mono is mean foreigner. Okay, that's why the children they call me Monu Monu. Hey, Vimor Dani, Vimor. Let me give her something. Maybe she can eat something. This is for you. Now is happy? Thank you. Asanti. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণ ব্লগে। তো এখন আমি আসছি হচ্ছে ইউগান্ডার একটা শহর, যেটার নাম হচ্ছে লিরা। আর এই যে রুমটা দেখতেছেন, এই রুমে ছিলাম। এই রুমের ভাড়া হচ্ছে 30,000 শিলিং, ইউগান্ডার টাকায় ধরেন $8.5 আশেপাশে হবে মেবি, বা $8 আশেপাশে। তো পাশে যে ছোটো রুম আছে ওইটা হচ্ছে 25,000, ওইটা $60 মতো। তো এখানে হচ্ছে হাই স্পিড ওয়াইফাই রাউটার লাগানো, প্রায় 100 Mbps এর বেশি স্পিড, যার জন্য আমি এই রুমে ছিলাম। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হচ্ছে খলিফাকে নিয়ে একটা জিনিস। ভিডিও কন্টিনিউ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হইলাম, আবার আবহাওয়ার অবস্থা দেখেন, মনে হচ্ছে সব অন্ধকার হয়ে আইতেছে। খলিফাকে ফোন দিলাম, সে তো ফোনই ধরলো না। অনলাইনে নাই, অনলাইনে আসলে পরে কল দিচ্ছি। এমন রাস্তায় বৃষ্টি হইলে কি একটা অবস্থা হবে। বাট আমি আসছি হচ্ছে ইউগান্ডা, এগুলা মেনেই চলতে হবে। মানুষ দেখে তাদের এক্সপ্রেশন শেয়ার করে। মুজুঙ্গু সাইকেল চালাইতেছে। এই যে রোড দেখতেছেন, এইটা হচ্ছে সাউথ সুদান যাওয়ার রাস্তা, একে বলা হচ্ছে জুবা রোড। এদিকে ডান দিকে হচ্ছে সাউথ সুদান বর্ডার, বর্ডারের নাম হচ্ছে নিমুলে এমুলে। এক সাইডে নিমুলে আর এক সাইডে এমুলে, নেমুলে এমুলে বর্ডার। আমি হচ্ছে মেইন রোড রাইখা শর্টকাট দিয়ে যাইতেছি, এই জন্য হচ্ছে এই রকমের রাস্তাঘাটের অবস্থাই বেশি। আমি শুধু ভয়ে আসছে যে বৃষ্টি কখন নেমে পড়ে। বৃষ্টি নামলে উপায় নেই এই রাস্তার মধ্যে। দাঁড়ায় আগে স্যাটেলাইট মোড দিয়ে আগে চেক করলাম রোডের কি অবস্থা। পরে আবার কিছু দূর যাওয়ার পরে না জানি আবার বিপদে পড়ি। দেখেন কি অবস্থা রাস্তার, এই রাস্তা দিয়ে যাওয়া। শিট,
গেছিলাম পইরা। দুই রকম টেনশন, এক তো হচ্ছে রাস্তার কন্ডিশন, দ্বিতীয়ত হচ্ছে রাস্তার মধ্যে না আবার কোনো পাথর সরি কাটা বা লোহা থাকে, যেটা আবার না আবার চাকার ভিতরে গিয়ে আবার না চাকা পাঞ্চার হয়ে যায়। সব থেকে বিরক্তিকর জিনিস ওইটা ভ্রমণে। হায় অবস্থা দেখি। মোটরসাইকেল মেকানিক কিভাবে যাইতেছে। আমি যাইতেছি ডেস্টিনেশন ছাড়া, ওই যাইতেছি আমি নিজে জানি না, জাস্ট ম্যাপ দেখে দেখে এদিক থেকে সেদিক যাইতেছি। গন্তব্যবিহীন ভ্রমণকারী এখন আমি। উগান্ডাতে প্রচুর ফল হয়, আফগানিস্তানের মতো ল্যান্ডলক কান্ট্রি, বাট ফলের জন্য বেস্ট। ইউগান্ডা ল্যান্ডলক কান্ট্রি, ফলের জন্য বেস্ট। বাচ্চারা স্কুল থেকে বাসায় ফিরতেছে। এমন এক টিচার নাকি। এই বয়েজ, গুড আফটারনুন। গুড আফটারনুন। Your baby is crying. Take care of her. বাচ্চাটারে কয়েকটা টাকা দিয়ে দিই, কেন জানি মনে ধরলো। Your baby is crying, huh? Let me give her something. Maybe she can eat something. This is for you. Now is happy? Thank you. Asanti. যে যেমনই হোক আমরা সবাই মানুষ। টাকা দেওয়ার পর বাচ্চাটা আবার নিয়ে নিল, কি খুশি। আল্লাহ জানে যে গ্রামের ভিতর দিয়ে যাইতেছি কোথায় থাকবো কোথায় কি করব, কিন্তু একেবারে জঙ্গলের ভিতরে চলে আসছি। সমগ্র ইস্ট আফ্রিকাতে বৃষ্টির সিজন চলতেছে, শুধু ইউগান্ডায় না। কালকে রেবেকা আপু মেসেজ দিয়ে বলল যে কেনিয়াতে বন্যা হয়েছে, ওখানে কয়েকজন মারাও গেছে। আকাশের অবস্থা দেখেন কি পরিমাণ মেঘে ভরপুর, বৃষ্টির ফুটাগুলো বিশাল বড় বড় সাইজ। আজকে আবার এসে গেলাম বৃষ্টির মধ্যে, একটু চান্স পাইলাম, বৃষ্টির ফোঁটা একটু কম কম। এই দেখেন স্কুলে বাচ্চারা টিফিন টাইমে খেলাধুলা করতেছে। এই স্কুলের নাম কি? আবেরডি আঙ্গোটো। হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্কুল? আবেরডি আঙ্গোটো প্রাইমারি স্কুল। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ ভেরি গুড ডে। আর যাই হোক, ইউগান্ডার স্কুলগুলো সুন্দর আছে, বিশাল বড় বড় মাঠ থাকে, একেবারে গ্রিন প্রকৃতির মাঝে।
I want to go right there. I cannot give you. Listen. I cannot give you any alcohol. Okay? Never. I want to just go to soda. You said the soda. Soda is here. You were for me. Hey, don't behave like this. Don't behave like this. It's okay. Be normal. Here. Go. No. Trust me. I send you to my brother. It's okay. But I want you to remember me. Okay. Go. But I'm Go, your let me brother. pay. Hey! How much? How much is the soda? That one. 2,000. First time I see somebody who is out of mind. সে মারাত্মক নেশা করে আছে, নিজের ব্রেনের মধ্যে নাই। তো আমার সাইকেলের সামনে আইসা একেবারে শুয়ে পড়ছে, মানে কিছু দিতেই হবে। পরে চাইছিল অ্যালকোহল, আমি তো অ্যালকোহল দিই নাই, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম, না হলে হয়তো পিছু ছাড়তো না। मसूद भाई सुन रहे हो? আসসালামু আলাইকুম। वालेकुम सलाम मसूद भाई, कैसे हो? ठीक हो, आप कैसे? मैं भी ठीक हूँ। अभी घर में हूँ, दुकान तरफ जा रहा हूँ, वहाँ पर तुझको कॉल करेंगे, ठीक है? अच्छा, दुकान में जाओ, आपको सरफी में जाना होगा। सरफी खोला होगा और बंद हो गया। अभी बंद है, वो सुबह खुलता है। अच्छा, अपनी दुकान में जाकर मुझे कॉल करिए हैं। ठीक है। अभी यहाँ पर नेट भी अच्छा काम नहीं करता है। हाँ, ये सरफी में जाकर किसी ने रफीकुल्ला तौफीकुल्ला आपका बच्चा के लिए ईद का तोहफा दिया, ठीक है? तो थैंक यू भाई साहब। ये एक्चुअली में कौन, आपको पता है कि ये जो जब हमने मोटर खरीदा ना, उस टाइम में एक बहन ने पहला जो पैसा दिया था ना, उन्होंने मेरे को कुछ दिन पहले मैसेज भेजा और कह रहे थे कि भाई मुझे वो बच्चे के लिए कुछ भेजना था। तो मैंने कहा कौन बच्चा? उन्होंने कह रहे कि ये जो खलीफा शफीक भाई का, पहले आपका नाम गलत कह दिया था, उसके बाद मैंने कहा कि वो मेरा दोस्त का अफगानिस्तान का, वो कह रहे हाँ। तो कह रहे कि रफीकुल्ला तौफीकुल्ला, वो लोग आपको बहुत मिस करते हैं भाई, बहुत मिस करते हैं। तो थैंक यू भाई साहब। अभी देख रहे हो, अभी कार में हूँ। अच्छा, घर में हूँ। हाँ, आपने इफ्तार ले लिया? हाँ मसूद, इफ्तार आप लोग क्या कहते हो, ये जो रोजा का इफ्तार होता है ना? हाँ अभी इफ्तार किया, थोड़ा पहले, 20 मिनट पहले इफ्तार किया। अच्छा, ठीक है। तो आपने वो, अभी मैं भी यहाँ पर फंस गया, यहाँ पर इतना तेज बारिश है, तो ये बारिश की वजह से मैंने गेस्ट हाउस में फंस गया। आप एक काम कीजिए, दुकान में जाकर मुझे कॉल कीजिए और बाद में मैं आपको सब कुछ बता देता हूँ। और उन्होंने तो कुछ दिया था और मैं भी दे रहा हूँ बच्चा के लिए, वो साथ में मिलकर आप वो बच्चा को दे दीजिए, ठीक है? थैंक यू। अभी मैं कार में हूँ, कार को चालान किया। अच्छा। अभी दुकान की तरफ जा रहा हूँ। अच्छा, दुकान में जाकर मुझे फोन कीजिए, ठीक है? ठीक है मसूद। আল্লাহ হাফেজ। তো আমি এখন আসছি হচ্ছে ইউগান্ডার এক প্রত্যন্ত গ্রামের মধ্যে, বৃষ্টির কারণে আটকা পড়ছি, দূরে যাওয়া হয় নাই। এই হলো একটা ছোট্ট রুম, যাতে একটু আগে খলিফার সাথে কথা বলছে দোকানে গিয়ে ফোন ব্যাক করবে, এখনও ফোন ব্যাক করা নাই। ভাগ্য ভালো নেটওয়ার্ক আছে, তাও 3G। এখানে ওয়াশরুম আছে, পানি নেই, এই যে দেখেন ড্রাম দিয়ে তারপর হচ্ছে ব্যবহার করা লাগতেছে। আর এই হলো রুটি আর হচ্ছে ডিম ভাজি, পরোটা। তাদের বাসায় হচ্ছে রোলেক্স, যেটা হচ্ছে মানে 2টা পরোটার মাঝখানে অথবা একটা পরোটা আর হচ্ছে অমলেট, যে ডিম ভাজি আছে এটা পেঁয়াজ দিয়ে রাখে, ওইটাকে তারা বলেছে রোলেক্স। তো এইটা হলো আজকে আমার ইফতার। আর
আরেকটা নিয়ে আসছি দুইটা, মানে একটা দিয়ে ইফতার শেষ কর মানে ইফতারের জন্য, আরেকটা হচ্ছে সেহরির জন্য। তো এইভাবে জীবন চলতেছে। তো ঠিক আছে, এই যে এই রুমটার মধ্যে আজকে থাকতে হবে কোনো রকমভাবে। রুমের ভাড়া দিচ্ছে হচ্ছে 15,000 শিলিং, যেটা হচ্ছে 400-500 টাকার মতো হবে বাংলাদেশি টাকায়, হয়তো তিন 3 তারিখে না 3 4 12 না, প্রায় মনে হয় $5 কাছাকাছি, একটু বেশি নিয়েছে, কিছু করার নাই। তো সকালে দেখা করি, সকালে খলিফার কাছে টাকা পাঠাবো। টাকা পাঠানোর পরে সারাফি হচ্ছে, আপনার যারা আমার আফগানিস্তানের ব্লগ দেখছেন তারা হয়তো জানেন, সারাফি হচ্ছে মানি এক্সচেঞ্জের সব, ওখান থেকে তার টাকা রিসিভ করতে হবে, আমি এখান থেকে পাঠিয়ে দিব আর কি। তো সকালে দেখা করি আপনাদের সাথে, একটু টায়ার্ড। আফ্রিকার দেশগুলিতে বিশেষ করে গ্রামাঞ্চলে ভ্রমণ করলে কিছু বেনিফিট আর কিছু সমস্যা আছে। যেমন সেহরি তো করলাম, করে যে ঘুম দিলাম, দুপুর বানায় ফেললাম। আর কারণ হচ্ছে মশা, লাইট ছিল না, মোবাইল ফোন চার্জ শেষ। আর ইউ কামিং ফ্রম স্কুল? ওকে। আমি জিজ্ঞাসা করলাম কই থেকে আসছে, সেই স্কুলের নাম সহকারে বলে দিল। ইউগান্ডা প্রচুর গ্রিন। নো, ইটস নট ইউ। দেখছেন তাদের গ্রামীণ জীবনযাপন, চাষাবাদের জমি। What you guys taking? Lunch? Okay. No, thank you so much. Thank you so much. May God bless you. কি এক প্রত্যন্ত গ্রামের মধ্যে আমি আসছি, এখানে স্কুল, এরা দুপুরে লাঞ্চ করতেছে। এক বাচ্চা আমাকে বলতেছে কাম অন এন্ড ইট, আসো আমাদের সাথে খাও। আশ্চর্য হয়ে গেলাম, কত সুন্দর ব্যবহার বাচ্চাটার। এই প্রত্যন্ত গ্রামের ভিতরে, কতটা গ্রামের ভিতরে আছি আমি, আপনি এখানে আসলে বুঝতে পারবেন। এই স্কুলের নাম নাকি থিউগালি প্রাইমারি স্কুল। কি অপরূপ সুন্দর দেখছেন। ওইটা হলো স্কুলের ভবনগুলি, প্রবেশ পথ, পাশে খেলার মাঠ, আকাশে সুন্দর মেঘ এবং নীল আকাশ, সব মিলিয়ে ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। এরকম পরিবেশে বাচ্চারা পড়ালেখা করতেও উৎসাহ পাবে। এই দেখো আবার বাতাস শুরু হয়ে গেল। একটা জিনিস চিন্তা করেন যে এই আফ্রিকার জঙ্গল, এরকম রাস্তাঘাট আমরা টিভিতে অথবা বিভিন্ন ডকুমেন্টারিতে দেখে দেখে বড় হয়েছি, যেমন ন্যাশনাল জিওগ্রাফি অথবা ডিসকভারির মতো অনুষ্ঠানগুলিতে আমরা এই সকল জীবনযাপন দেখতাম, আফ্রিকার জঙ্গল, এখানকার মানুষের জীবন ব্যবস্থা। আর আজকে আপনাদের এই ফেলো বাংলাদেশি এমনভাবে ঘুরতেছে যে এটা ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফি ওইভাবে করতে পারে নাই। সাইকেল দিয়ে এই গ্রামগঞ্জ, এই জঙ্গলের ভিতর দিয়ে আমি ড্রাইভ করে যাইতেছি। কখনো কখনো মানুষের দেখা পাওয়া যায়, কখনো কখনো সম্পূর্ণ একা। এইখানে যদি কোনো প্রাণী লুকায়া থাকে বলা যাবে না, বিশেষ করে সাপ টাপ থাকার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার ভরসা করে আগে যাইতেছি। अस्सलाम वालेकुम खलीफा। हाँ मतलब भाई एक्चुअली हुआ क्या, मैं कल सहरी खाने के बाद इतना लंबा नींद, मतलब सो गया था दोपहर 1 बजे यहाँ का। आपको यह शायद अभी यहाँ पर 2:45 बज गया, आपको यह 4:45 गया होगा।
2 घंटा का फर्क है अफगानिस्तान के साथ। हाँ तो अभी आप एक काम कीजिए, वो जो सराफी है ना, सराफी के पास जाके मुझे अभी बंद है, बांध है। अभी बंद है मौजूद। हाँ अभी 4 बजे यहाँ पर बंद होता है, 1 बजे बंद होता है रमजान में। अरे ठीक है, तो कॉल करेंगे हैं। ठीक है, कोई प्रॉब्लम नहीं है। अफगानिस्तान में रमजान के दिन 1 बजे 1:30 बजे बंद होता है। एक्चुअली में ये मेरा जिम्मेदारी है ना, तो ये बस पूरा करना होगा, नहीं तो ये शर्म की बात है। मैं आज कुछ दिनों से बहुत बिजी हूँ। मैं एक्चुअली जब नया ब्लॉग आएगा तब आपको पता चलेगा मैं कितना गांव के अंदर से जा रहा हूँ, जंगल के अंदर। मतलब यहाँ पर नेटवर्क वगैरह कुछ नहीं है, ऐसी रोड पे जा रहा हूँ ना, तो यहाँ पर छोटा सा गांव में थोड़ा रुका है, तो मैंने कहा कि आपको फ़ोन करते हैं। ठीक है मसूद भाई, कोई बात नहीं, कोई बात नहीं। कल सुबह इंशाल्लाह है। कल देखेंगे कल। ओके इंशाल्लाह कल 10 बजे तुझको कॉल करेंगे। ओके ओके ओके, अल्लाह हाफिज़। हाँ कोई, अल्लाह हाफिज़, अल्लाह हाफिज़। এটা একটা ছোট্ট গ্রাম, 3 রাস্তার মোড়। একটু বসছিলাম, নেটওয়ার্ক পাইছি, খলিফাকে ফোন দিলাম। মানি এক্সচেঞ্জের দোকান নাকি বন্ধ হয়ে গেছে, কারণ আফগানিস্তানে আর ইউগান্ডার সাথে হচ্ছে 2 ঘন্টার তফাৎ। তো দুপুরে 1টা না 2টার দিকে নাকি বন্ধ করে ফেলে আর কি, যার জন্য আজকে টাকা পাঠানো হয় নাই, যে কালকে পাঠাই দিব না। কত সুন্দর ফুল গাছের নিচে তারা দোকানদারি করতেছে। হোয়াট? স্পিক ইংলিশ? হ্যাঁ? They want money? How can I give you all? But you guys living very peacefully. কি সুন্দর ফুল গাছ, তার নিচে দোকানদারি করতেছে। It's very peaceful in here. ইউগান্ডার গ্রামগঞ্জ জীবনযাপন আমার খুব ভালো লাগে ভাই, খুবই শান্তি। Stay blessed. মাশাআল্লাহ, কি সুন্দর দেখছেন, মানুষের মনে চাইছে এখানে শুয়ে পড়ছে। লাইফ ইজ ভেরি পিসফুল ইন হিয়ার, রাইট? আপনারা এখানে না আসলে প্রশান্তি জিনিসটা বুঝতে পারবেন না। তাদের টাকা নাই, তেমন অর্থ নাই, তারা আয়ের উৎস খুবই দুর্বল, কিন্তু দেখেন জীবন কত শান্তিময়। হ্যালো, yes, up to, yeah, up to Apak. Yeah. Is it the place called Apach or Apak? It's called a pie. Apach. Okay. But where are you from? I am from Bangladesh. Huh? It's country name Bangladesh. It's very far. It's South Asia, not Africa. Yeah. It's South Asia and next to India. Next to India. Yeah. But is there any work I can do there? What? Is there any work I can do there? In Bangladesh? Huh? Yeah, you can do, but you have to go there. But here there's no money. In here, Yeah. everywhere is people struggling for the money. Entire world is struggling for the money. Yeah. But this side there's no money. But I'm looking where I can get money. Everybody looking for the money. You do not find a single human that they did not love money. Yeah. People earn money with different way. But what are you going to do there in a pie? I'm traveling, so now my destination is Apache Oh, your destination is a pie. for today. For today. Mm, Very nice, but yeah. So, what language do you speak in here? yeah, Huh? we speak Luo only. Oh, Luo language. Lua.
Duo language. Luo. Yeah. There is another called Luganda. But we are ending here. Our Luganda is in Kampala. Oh, okay. We are ending here. But Soroti, they speak Ateso. Soroti is attached. Oh, okay. So, in Soroti, they called me Muzungu. Muzungu. And in here, they called Monu. Mona. Mono is mean foreigner. Yeah. Mona is foreigner. Okay, that's why the children, they call me Monu, Monu. Hey, we more Dani. We more. Okay, thank you and have a very good day. Yeah. Okay, stay blessed. Okay. Good, how are you? তো তাদের ভাষা লুয়া নাকি বললো, আসলে তাদের উচ্চারণ সঠিকভাবে হয় না, তো এই জন্য মানে বুঝতেও কষ্ট হয়। যাই হোক, তো ওই অঞ্চলে আমাকে বলতে হচ্ছে মুজুঙ্গু, এখানে হয়ে গেলাম মনু। যেখানে বাচ্চা বলতেছে মনু, হাউ আর ইউ। আবার কাম্পালাতে বলে হচ্ছে লুগান্ডা। ওভারঅল ভালোই লাগে আমার এরকমের প্রত্যন্ত গ্রামগুলির ভিতর দিয়ে ভ্রমণ করলে, নিত্য নতুন মানুষের সাথে কথা বললে। রাস্তার মধ্যে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল, ভালোই, খারাপ না। রোজা থেকে কত ড্রাইভ করা যায়, কিন্তু ওভারঅল পরিবেশ খুব সুন্দর, তো ওই জন্য এনজয় করতেছি। পরে চিন্তা করলাম এখানে একটু গাছতলায় বসি, আর আপনাদেরকে আমি ভাষায় বুঝাইতে পারবো না যে ইউগান্ডার আকাশ কত সুন্দর। সুবহানাল্লাহ, খালি চোখে দেখতে কত ভালো লাগে। জায়গার নাম মনে হয় আতার। হ্যালো, গুড আফটারনুন। Good afternoon, sir. সো দিস প্লেস ইজ কল আতার। At primary school. ওকে। জীবন কত শান্ত, কত সুন্দর, কত নীরব, দেখছেন। যদি কখনো সুযোগ হয় তখন এক সময় ইউগান্ডা আসবেন, আইসা এরকম প্রত্যন্ত গ্রামগুলি দিয়ে ভ্রমণ করবেন। নিরাপত্তার বিষয় তো দেখছেনই, যে কি গ্রাম থেকে গ্রামের ভিতর দিয়ে আমি চলতেছি ফিরতেছি, মানুষের সাথে সময় কাটাচ্ছি। দেখছেন, যাই দেখে ইংলিশে কথা বলতে পারে, গুড আফটারনুন অথবা হাই, হ্যালো, সেফ জার্নি। এটি হচ্ছে তাদের সাথে র্যান্ডম কমিউনিকেশন। খুব ভালো লাগবে ভাই, কারণ একেবারে র নেচার, তেমন আধুনিকতা কিছুই নেই। এমনকি তারা যে ইটা আছে ওগুলো পর্যন্ত তারা হচ্ছে নিজেরাই তৈরি করে, তাদের কাছে ব্রিক ফিল্ড নাই, যার জন্য তারা নিজস্ব উপাদানের মাধ্যমে তারা ইট তৈরি করে। খুব প্রশান্তি আছে এখানে। এই গুড আফটারনুন, ইজ দেয়ার এনি মস্ক অ্যাভেলেবল? ইজ দেয়ার এনি মস্ক লাইক what do you call mosquito, like Islamic? No. There is no Muslim population in this way, like Kanya. This way. this way. This way. Kanya. Oh, but in Apache, Apache is here. oh, this way is Apache. This road you are following. Okay, so this, if I go through this road, is there any mosque? Can I find it from here to Apache? No. Oh, It's only this way. okay, I got it. Thank you so much. When you follow this road, you go. Oh, it will take me to a different way, but my way to Apache. It's okay. Thank you, both of you. আপনি যখন গুগল ম্যাপে পায়ে হাঁটার রাস্তা দিবেন, তখন আপনাকে যে কোথায় থেকে কোন দিক দিয়ে নিয়ে যাবে, কার বাড়ির উঠোনে, কার বাড়ির পাশ দিয়ে আপনাকে নিয়ে যাবে বলতে পারবেন না। মনু 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 মনু, ওইখানে আরেকটা রোড আছে, বাট গুগল ম্যাপ আমাকে বলতেছে এইটা দিয়ে যাও। এই জায়গার নাম নাকি হচ্ছে আপাচ, আর গুগল ম্যাপে লেখা আছে আপাক, APAC, বাট তাদের উচ্চারণ হচ্ছে আপাচ। সুন্দর না শহরটা? দেখেন কি সুন্দর লাইটিং সিস্টেম করা। দেখেন তাদের শহরটা
কি সুন্দর করে তৈরি করা। এক পাশে ওয়াকিং প্যাচ, সাইকেলের জন্য হচ্ছে এই ছোট্টটা, সম্ভবত হ্যাঁ এটি গাড়ি ঘোড়া চলার জন্য। এইটা কত সুন্দর লাইটিং করা, মাশাআল্লাহ, দেখতে ভালো লাগে। আচ্ছা, আমাকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আজকে একটা আশা ছিল, সেটা করা হয় নাই। এর কারণ হচ্ছে যে গতকালকে যেমন ঘুম হয় না, চেহারা দেখেই বুঝতেছেন। তারপর রুটি আর ডিম তাও পুরাটা খাইতে পারি না অতিরিক্ত তেলের কারণে। তো মানে শরীর অত্যন্ত টায়ার্ড। এখন সময় হয়ে গেছে, বাজে হচ্ছে 6:40, ইফতারের সময় হয়েছে, গিয়ে ইফতার কিনতে হবে, ইফতার খাইতে হবে। আজকে একটু রেস্ট নিই, ইনশাল্লাহ কালকে একটা প্রোগ্রাম আছে, ওইটা যদি করতে পারি পরবর্তী ভিডিওতে দেখাইতে পারবো। এমনিতে সাধারণত এরকম হয় না, কিন্তু ওই যে প্রপার খাবার পাইনি, এই জন্য মূলত মানে আজকে টায়ার্ড হয়ে গেছে। ইউ নিড এনিথিং? Power is back. Oh, okay. You can use your fan. It's the other side. Have you seen that I'm a blessed person? That's why power is coming back. মানে 2 দিন যাবত না 3 দিন যাবত বলে লাইট নাই, আমিও রুমে ঢুকছি, বিদ্যুৎ চলে আসছে আর কি। এই জন্য আমি বললাম যে আমি তোমাদের জন্য একটা রহমত স্বরূপ এসে পড়লাম। যাই হোক, তারাও হাসতেছে শুই না। তো ঠিক আছে, বিদায় নেই, খুব টায়ার্ড। দোয়া করেন ইনশাল্লাহ মানে রোজা রেখে কন্টিনিউ করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।